হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো অনেক দিন পর আমি লং ভিডিও করছি। অনেক দিন ধরে ভিডিও পোস্ট করি না, লং ভিডিও তো করছি। আর এটা দেখো, এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের আগের দিন রাত্রে। তো কি কি বাজার নিয়ে এসেছে তাই আমি বের করছি। বস্তার মধ্যে সব আনা হয়েছে। তো এখানে তেলের প্যাকেট, গরম মশলার গুঁড়ো আর ময়দা, অনেক কিছু আনা হয়েছে। তো আমি একটা একটা করে সব বের করছি, তাড়াহুড়ো করে বের করছি। অনেক রাত হয়ে গিয়েছে, রাত্রি এখন 11:30টার মতো প্রায় বাজে। আর বুঝতেই পারছো, তো 24শে জানুয়ারি আমার মেয়ের বার্থডে, না 24শে ডিসেম্বর, সরি জানুয়ারি বলছি, 24শে ডিসেম্বর। তো আগের দিন 23 তারিখ, 23শে ডিসেম্বর। তো দেখো, এটা জন্মদিনের দিন। সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি মেয়েকে, আরও খেলছিল। আর এটা সন্ধ্যের টাইমে মেয়েকে আমি সাজুগুজু করাবো এখন। তো সাজুগুজু করতে খুব ভালোবাসে। আর ঠান্ডা ছিল, তো ঠান্ডা সেরকম আমি বলতে পারবো না, কারণ আমি সবসময় ঘরের ভেতরে থাকি, খুব একটা বাইরে বেরোই না। তো ঠান্ডা সেরকম খুব একটা নেই, আবার বাইরে ঠান্ডা আছে হয়তো, কিন্তু বাইরে তো আর আমি বেরোই না, সেরকম বলতে পারলাম না আমি কীরকম ঠান্ডা। তো এখন আমি ভিডিওটা এডিট করছি। তো এখন এটা জানুয়ারি মাস চলছে, তো জানুয়ারি মাস প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে। আর দেখো, আমার মেয়েকে জামাটা কিনে দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর সবাই সোয়েটার চাদর পরে রয়েছে, সবাই, তার মানে ভালোই ঠান্ডা রয়েছে বাইরে। তো আমাদের ঘরে গরম, তো আমাদের সেরকমভাবে অতটা ঠান্ডা লাগে না আমাদের ঘরে। আর দেখো, আমার মেয়ে সবাইকে দেখছে। তো এটা আমার মেয়ের ফার্স্ট বার্থডে। তো দেখো, সাজুগুজু করেছে চুপচাপ হয়ে। আর সবাই এখন দাঁড়িয়ে রয়েছে, তো কেক কাটবে। তো কেক কাটার সময় কান্না করছিল, তার কারণ ওর ঘুম পেয়ে গিয়েছিল। দেখো, কেক কাটতে চাইছে না। আর আমি সাউন্ড মিউট করে দিয়েছি, তার কারণ গান চলছিল, আর গান চললে কপিরাইট চলে আসবে, তাই আমি সাউন্ড মিউট করে দিয়েছি। তাই আমি নিজের ভয়েসে ভিডিও এডিট করছি। এটা আমার মেয়ের প্রথম জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো। তো ঠাকুমা দাদুর সঙ্গে বার্থডে কেক কাটছে, আর আমার বাবা ওখানে বসে রয়েছে, আর মাও পাশে ছিল। তো ঠাকুরদার সাথে কেক কাটছে। আর এখন আমি ভিডিও এডিট করছি, তো দেখছে। আর ওটা আমার দাদার মেয়ে, ও দেখছিল তাকিয়ে তাকিয়ে কি করে। তো সবাই খুব আনন্দ করেছে। তো দেখো, আমি এডিট করছি ভিডিও, তো মানে ও কথা বলতে চাইছে এখন। আর দেখো, এখানে কান্না করছে বার্থডের সময় তোর ফার্স্ট বার্থডে, আরও কান্না করছে, কারণ ওর প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গিয়েছে। আজকে ঠিক মতো ঘুমোয়নি সারাদিন। আর কেক আবার আবার এসেছে, দেখো। তো দেখো, কেক কাটা হয়ে গিয়েছে, আর এখন কি করবে বুঝতে পারছে না। তো নিজে একটু খেয়ে দেখলো কীরকম। আর এমনিতেও কেক খায় না, পছন্দ করে না কেক খেতে একদমই। দেখো, ঠাম্মার কপালে লাগিয়ে দিয়েছে কেক। আর ওদিকে সবাই মিলে নাচানাচি করছিল, আর ওদিকে সবাই মিলে রান্না করছিল, আমার যা সবাই মিলে রান্না করছিল ওদিকে। আর আমি পাশে বসে রয়েছি, কারণ আমি পাশে বসে না থাকলে কান্নাকাটি শুরু করে দেবে আবার, তাই আমি পাশে বসে রয়েছি। তো ওর ঠাকুরদা আশীর্বাদ করছে।
আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ঠাকুরদা টাকা দিয়েছে, নিয়ে নিয়েছে টাকাটা। আজকের ভিডিওটা একটু বড়। তো পাশে আমার দাদার মেয়ে দেখো আমার কোলে, ও দেখছে কি করে। তো এই পুচকুটার বার্থডে কদিন আগেই হয়েছে, 2 মাস আগে, মানে 2 মাসের ছোট বড় এরা, 2 বোন। 2 মাস আগে ও হয়েছে আর 2 মাস পরে আমার মেয়ে। 2-2.5 মাসের ছোট বড় ওরা। তো সবাই মিলে আশীর্বাদ করছে আমার মেয়েকে। তো বন্ধুরা আমি বেশি কথা বলতে পারছি না, তার কারণ মেয়ে খুব দুষ্টুমি করছে, তো বেশি কথা বলতে পারছি না এখন আমি। তো তোমরা দেখে নাও ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই ভিডিওটা পোস্ট করার কারণ একটাই, এটা একটা স্মৃতি, তাই আমি এটা পোস্ট করলাম যাতে এটা থেকে যায়, পরেও আমি দেখতে পারবো আর আমার মেয়েও বড় হয়ে দেখবে। তার জন্যই আমি এই লং ভিডিওটা পোস্ট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোর বড় জেঠি আশীর্বাদ করছে, বড় জেঠিমণি এটা। ছোট জেঠিমণি আগেই আশীর্বাদ করেছে। দেখো ঘুম পেয়েছে, চোখ ডলছে। আজ সারাদিন একটুকুও ঘুমোয়নি, আওয়াজ হচ্ছিল আর আমি রান্নাবান্না করছিলাম, এদিকে ছিলাম, তাই একদমই ঘুমোয়নি। যেহেতু সন্ধ্যের টাইম, বিকেল টাইমেও ঘুমিয়ে থাকে, একদমই ঘুমোয়নি আজ। আর কারোর কোলেও আর যেতে চাইছে না। আর ভিডিও এডিট করছি আর আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে এখন। কে মা? আর এটা আমাদের পাশের বাড়ির বড় জেঠিমা, এটা আশীর্বাদ করছে বড় জেঠিমা। আর এখানে ছেলের বন্ধুরা রয়েছে, তো ওরা মিলে খুব মজা করছিল। তো পার্টি স্প্রে দিয়ে ওরা খেলছে, ওরা খুব আনন্দ করেছে। বোনের বার্থডে বলে কথা, তো বোন যেদিন হয়েছে সেদিন থেকেই আনন্দ করেই চলেছে। আর ওর বোন তো দাদা ছাড়া আর কিছুই চেনে না। সারাক্ষণ দাদা যখন স্কুলে চলে যায় সারাক্ষণ ডাকাডাকি করতেই থাকে দাদা করে। ওই দেখো আবার দাদাকে ডাকছে।